ততক্ষণে বাজে প্রায় রাত 12টা। রাত ঠিক 12টার দিকে ছাত্রলীগ ও ভাড়াটে বহিরাগত সন্ত্রাসীরা প্রশাসনিক ও আওয়ামীপন্থী প্রভাবশালী শিক্ষকদের অনুমতিক্রমে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত শিক্ষক শিক্ষার্থীদের উপর তাদের পরিকল্পিত কিলিং মিশন শুরু করে। আন্দোলনকারীদের উপর পেট্রোল বোমা, ককটেল নিক্ষেপের মাধ্যমে এই নারকীয় হামলা শুরু হয়। নিরস্ত্র শিক্ষক ও শিক্ষার্থীরা ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলার মুখে উপাচার্যের বাসভবনের সীমানা প্রাচীরের ভেতরে আশ্রয় নেয় এবং প্রবেশপথের দরজার ভেতর থেকে আটকে দেয়। প্রাণ ভয়ের ভেতরে থাকা আটকে পড়া অনেক শিক্ষার্থী কালেমা পড়তে শুরু করে। ছাত্রলীগের কিলিং মিশনে হতবিহ্বল হয়ে প্রাণ ভয়ে উপাচার্যের মূল বাসভবনের ভেতরে আন্দোলনকারীরা আশ্রয় প্রার্থনা করে। সময় সাক্ষী, সেদিন মৃত্যুর মুখে পতিত আন্দোলনকারীদের আশ্রয় দিতে রাজি হয়নি সে সকল শিক্ষক নামের রক্ত পিপাসু পিশাচরা। যদিও যাদের অনুমতিক্রমেই সেই কিলিং মিশন বাস্তবায়ন হচ্ছিল, তাদের কাছে আশ্রয় পাওয়া যাবে না, সেটাই স্বাভাবিক। জীবন মরণের সন্ধিক্ষণে পতিত হয় আন্দোলনকারীরা। একদিকে উপাচার্যের বাসভবনের ভেতর বসে আছে হামলার নির্দেশদাতা শিক্ষকেরা, অন্যদিকে বাইরে শিক্ষার্থীদের ঘিরে রেখেছে ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীরা। এক পর্যায়ে অসহায় শিক্ষার্থীরা প্রাণ ভয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করা শুরু করে ও ফোন কলে আকুতি জানাতে থাকে তাদের উদ্ধার করতে আসার জন্য। মুহূর্তেই এই আকুতি ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে এবং পুরো বাংলাদেশে। তখন মধ্যরাত। জাহাঙ্গীরনগরের বুকে সেদিন ঘটে গিয়েছিল এক অলৌকিক ঘটনা। 25 মার্চে পাকিস্তানের যে হামলা করছিল ভাই, এর চেয়েও বর্বর ভাই। মাঠে এসে আমরা ভুক্তভোগী, আমরা